আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি মোগলহাটের এক দারুণ সুন্দর নদীর পাড়ে। চারপাশটা একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো শান্ত একটা পরিবেশ, পাখির ডাক আর নদীর হালকা বাতাস সব কিছু মিলিয়ে একেবারে স্বর্গের মতো লাগছে। নদীর পানি শান্তভাবে বয়ে যাচ্ছে, যেন সময়টা ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে। এক অদ্ভুত সুন্দর ছন্দে পাশে সবুজ ঘাস, কিছু বড় বড় গাছ আর দূরে কিছু নৌকা। এই দৃশ্য দেখে সত্যিই মনটা হালকা হয়ে যায়। অনেক সময় আমরা শহরের কোলাহলে ভুলে যাই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য। এই নদীর পাড়ে বসে শুধু চুপচাপ কিছু সময় কাটানো, এটা এক ধরনের মানসিক প্রশান্তি। প্রকৃতির এই শান্ত রূপটা সত্যিই মনে করিয়ে দেয় জীবনের আসল সৌন্দর্যটা হয়তো এমন সাধারণ জায়গাগুলোতেই লুকোনো থাকে। মোগলহাটের এই নদীটা আমাকে নতুন করে ভাবতে শেখালো, শান্ত থাকার শক্তিটা কোথা থেকে আসে। আপনারা যদি কখনো লালমনিরহাটে আসেন, মোগলহাটের এই নদীর পাড়ে কিছুক্ষণ বসে যাওয়াটা মিস করবেন না। নদী তুমি চিরচেনা ছোটবেলার গল্পখানা, পাড়ে বসে বৃষ্টির দিনে ভিজত মন সে জল ছবিতে। তোমার বুকে নৌকা ভাসে চলে যায় কোনো গানের দেশে, ঢেউয়ের মাঝে কাঁপে আলো, স্মৃতির পাতায় রূপকথার ঝালো। তোমার স্রোতে সময় বয় নিঃশব্দে কত কথা কয়ে, কখনো তুমি শান্ত হাসি, কখনো বা রুদ্র বর্ষার ফাঁসি। পাখিরা আসে ডানায় ভর, তোমার পারে নেয় বিশ্রাম ঘর, চাঁদের আলো জলে পড়ে তোমার বুকে রূপের ঘরে। মোগলহাটের কাছ দিয়েই বয়ে গেছে ধরলা নদী। এটি ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী। ভারতের আসাম রাজ্যর হিমালয় থেকে নদীটি উৎপন্ন হয়ে লালমনিরহাট জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এই নদী প্রতি বছরে বর্ষাকালে প্লাবিত হয়, ফলে নদীর তীরবর্তী অঞ্চলে পলি পড়ে এবং নতুন চরের সৃষ্টি হয়। এই চরগুলোতে সাধারণত ফসল চাষ হয়, যেমন ভুট্টা, আখ, পাট ইত্যাদি। ভিডিওটি দেখতে থাকুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন।